হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম মন ফ্রেশ করার জন্য, একটু প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখার জন্য চলে আসলাম। আপনাদের গ্রামের নাম বা স্থানের নামটা একটু পরেই বলবো, আগে আপনাদেরকে একটু দেখায় নিই। এই নান্দনিক পরিবেশ, চোখ জোড়ানো শীতল প্রাকৃতিক পরিবেশ গ্রামের মধ্যে, যেটা শহরে পাওয়া কোনোভাবেই সম্ভব না। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা আছি, আপনাদেরকে একটু দেখাই যদি। এটা হলো নারগানা শীতলক্ষা নদীর পারে আমরা যাচ্ছি। মন ফ্রেশ থাকলে আসলে সব কিছুই সুন্দর। আপনার কর্মে মন বসবে, মন ভালো থাকলে আপনার শরীর ভালো থাকবে, আপনার খেতে ভালো লাগবে। আর আপনার যদি মন ভালো না থাকে, আপনার যত ভালো কিছু আপনার সামনে উপস্থাপনা করা হোক, আপনার কাছে কোনো কিছুই ভালো লাগবে না। তো চলে আসলাম একটা প্রাকৃতিক পরিবেশ, নির্মল বাতাস যেই জায়গায় পাওয়া যায়, সেই জায়গায় চলে আসলাম। জায়গাটার নাম হলো নারগানা। এটা গাজীপুর কালীগঞ্জ থানায় অবস্থিত। আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আপনারা ভিউ দেখতে পারতেছেন কীরকম প্রাকৃতিক সৌন্দর্য। খুবই নয়নাভিরাম পরিস্থিতি, খুবই সুন্দর, ভালো লাগতেছে। কেমন লাগতেছে পরিবেশটা? ভালো। এই জায়গায় আপনার আরও সুন্দরই ছিল। এই জায়গায় বিভিন্ন স্পটে পরিবেশগুলো সুন্দর ছিল। গেছেন এদিকে, নামছেন নাকি? আসেন। এটা হলো আপনার দেখা গেছে আওয়ামী লীগের সময় এগুলো সব ভাঙে চুরা নষ্ট করে ফেলাইছিল। খুব সুন্দর, আরও ডেকোরেশন সুন্দর আছিল এই জায়গায়। আবার হয়তো করবে, যেহেতু ক্ষমতা চেঞ্জ হয়েছে। গাছগাছালি আরও স্পট সুন্দর আছিল। কোনো ইয়ে নাই। আগে দেখা গেছে ঈদের সময় আসলে দেখা গেছে পর্যটক আসতে মোটামুটি ভালোই ভিড় টিড় হইতো। তখন টিকিট ছিল, টিকিটের ব্যবস্থা ছিল। এখন তো টিকিট ছাড়া। এই জায়গায় আপনার এই ছনের গড় ছিল একটা সিস্টেম করে, এই জায়গায় এইসব ভাঙিয়েছে দেয় না, নষ্ট করে ফেলাইছে। খুবই সৌন্দর্যপূর্ণ এলাকা, প্রাকৃতিক পরিবেশ। ভালো না লাগার কোনো কারণই নাই। এইসব জায়গায় আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়। পাশে শীতলক্ষা নদী, নদীর পাড়ে এই নান্দনিক এই পার্কের স্থানটি। সময় পেলে এসে ঘুরে যেতে পারেন।